তো ভাই ব্রাদার, আমরা ছিলাম হিরোইক 5 স্টারে থাকা অবস্থায় একটা ম্যাচ স্টার্ট করি, যেই ম্যাচটাতে কিনা আমরা 40 গোল করে একটা ওয়ার্ল্ড রেকর্ড করি। তাও আবার সবথেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই 40 কিল করি, তাও আবার মোবাইল স্নাইপার চালিয়ে। তো এই অস্থির গেম প্লেটা দেখার জন্য তোমরা সকলের সাথে থাকো। আশা করি তোমাদের গেম প্লেটা ভালো লাগবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। अच्छा ठीक है। তো আগে আমরা অনেকগুলো কিল করে ফেলাই, তখন কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড চালু ছিল না, এই কারণে তোমাদের দেখাতে পারলাম না। তো আমার কাছে ছিল একটা এডাব্লিউএম, আমি আর একটা এডাব্লিউএম কিনি এবং আমার টিমমেট নাকি বলে ওইটাকে রিভাইভ দিয়ে দিচ্ছে। তো আমরা এটাকে ক্লিয়ার করে এখান থেকে লুটপাট করে, এখানে কোনো এনিমি ছিল না, তাই আমরা সামনের দিকে চলে যাই। अच्छा हमको सिखा रिया है। তো আমার টিমমেট বলে ওকে নাকি পিছ থেকে মারতেছে, তো এক শট ডাউন। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। তো আমরা যে রাইটে তাকাই, দেখি ওই পাশে দুইটা এনিমি ফাইট করতেছে। তো ফাইনালি এক শট, দুই শট ডাউন। তো ওইখানে ওইটা ক্লিয়ার দিয়ে আমরা সামনের দিকে মুভ করতে থাকি। ওইখানে সামনের দিকে একটা এনিমি নামতেছে, ওইটাকে মারার উদ্দেশ্য করে আমরা আগাতে থাকি। করে দেখি একটা গাড়ি আসতেছে। তো এই গাড়িওয়ালাটার গাড়ি আমি গ্লো দিয়ে আটকে দিই, কিন্তু মোবাইলে স্নাইপার চালাতে বলছিল। এক শট লাগে, কার এক শট। তো ফাইনালি স্কোয়াড খাতাম। আমরা এখানে একটা মেডিকেট করে নিই। তো আমার টিমমেটকে বলি, তোমরা আমাকে কিছু কভার দাও, আমার কাছে এমো নাই, কিছু স্নাইপার এমো কিনতে হবে। সেজন্য আমার টিমমেট আমাকে এখানে কভার দিতে চলে আসে এবং এমো কেনা শেষ, এবং টিমমেট বলে সামনে নাকি এনিমি। তো ওইটাকে ফাইনালি এক শট। এখানে আমি আর কোনো শট লাগাইতে পারি না, এখানে দুইটা কিল আমার টিমমেট পেয়ে যায় এবং তাদের স্কোরটা খতম হয়ে যায়। তো আমি আমার টিমমেটকে বলি, এই পাশে আসো, এই পাশে মনে হয় একটা এনিমি আছে, কিন্তু যে এই পাশে কোনো এনিমি ছিল না। এই জন্য আমরা বলি যে এখানে একটু ক্যাম্প করো, ক্যাম্প করে আমাদের ম্যাচটা ভয়া লাগবে। আমাদের দুইটা টিমমেট জয় বাংলা হয়ে গেছে। পিছ থেকে আবার জোনের মধ্যে থেকে কে যেন আমাকে একটা মেরে দেয়, এবং এখানে আমার টিমমেট আমাকে অস্থিরভাবে একটা রিভাইভ দিয়ে দেয়। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। তো এইখানে একটা মেডিকেট করে আমি একটু হোল্ড করি। হোল্ড করলে আমার টিমমেট বলে এখানে নাকি একটা এনিমি আসছে। তো ওই এনিমিটাকে আমি দেখছিলাম, দেখা আমি রাইট সাইডে ঘুরে যাই এবং ওই এনিমিটা আমার অবস্থা টাইট করে দেয়। আমি কোনো মতে করোনা জ্বালিয়ে গ্লো টোলো মেরে একটু হেল্প করার চেষ্টা করি। টিমমেট আমাকে অনেক ব্যাকআপ দিচ্ছে। তো আমি যে জোনে দিকে মুভ করতে দেখি এই পাশ থেকে আমার টিমমেট ডাউন, এবং এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে, ওইটাকে 100 দিই, কিন্তু জোনে লিমিটেড হয়ে যায়। তো জোনের মধ্যে ফাইট দেওয়ার কারণে আমার হেলথের অবস্থা খুবই টাইট। এখানে একটা মেডিকেট করে নিই, আমি মেডিকেট করে নিয়ে সামনের দিকে মুভ করার চেষ্টা করি। তো গুড়ি গুড়ি পা করে আমরা গাছের ছেড়ে এসে দাঁড়ালাম। আমি এখানে একটু হোল্ড করতেছিলাম, ম্যাচটা যেভাবে ঘোরা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছিলাম, এবং এখানে যে একটা পিক দিই অমনি কাভারে চলে আসার পরে কিভাবে ড্যামেজ দেয় ভাই, এই জিনিসটা আমি বুঝি না। তো এখানে একটা গ্রেনেড মানে আমার কাছে গ্লোবাল ছিল না, একটা গ্লোবাল ছিল, সেটাও মেরে দিয়ে আমার কাছে এখন 0 গ্লোবাল। আমি মনে মনে ভাবছিলাম কি করবো, এখন সামনের দিকে আগাতে পারছি না, মনে করেন যে এখানে আমি একবারে ফেসে গেছি। তো এখানে একটা মেডিকেট করে নিই, আমি মেডিকেট করার পর ফ্লাশ মারার চেষ্টা করি। এদিকে যদি আমরা আমাদের কিলের দিকে তাকাই, তাহলে আমাদের 37টা কিল হয়ে গেছে। তা আমার কে যেন একটা ড্যামেজ দিয়ে দেয়, আমি হিল করে নিই। হিল করে নেওয়ার পর দেখতে ওরা থার্ড পার্টির স্কোয়াড, ওদের মধ্যে ফাইট চলতেছে। আমি আইরিসকে একটা ইউজ করি, এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু ড্যামেজ দিতে পারি নাই। পরে আবার একটা ফায়ার করি, তাও ড্যামেজ লাগে নাই। পরে একটা লাগছে, একটা লাগাতেই খতম। তো আমি যে গ্লোবালটা ফাটাই, ওইখানে দিকে একটা নক হয়ে রয়েছে, যে এক শট মারি কিল চুরি। ও মাই গড, আমি কিতনা চোর হে ব্রো। এখন লাস্ট একটা এনিমি বেঁচে রয়েছে, 1 ভার্সেস 1।
আমি কি পারবো ম্যাচটা ভুয়া করতে? আশা করি ভুয়া করার চেষ্টা করবো। ফাইনালি একটা ফ্লাশ, 63 ড্যামেজ। তো ফাইনালি বুইয়া বুইয়া বুইয়া। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।